কাফেররা যখন এই সংবাদ যখন পুরো উহুদের ময়দানে ছড়াইয়া দেয়, এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা, কার জন্য আর বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। হযরত আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ার নবী নাই। আর একবার যারা আহত হয়েছে তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ার নবী নাই। আবার যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ার নবী নাই। হযরত আলী বলেন, আমি যখন ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, আলী নবী মরে নাই, নবী মরে নাই। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যায় দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে রয়েছে। নবী আমার গুনগুন 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 করে কান্না করে। হযরত আলী বলেন, আমি আমার কানটা লাগাইয়া দিলাম, তখন শুনি নবী আমার কান্দে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলী বলেন, আল্লাহর নবী জি মাত্র আমার দিকে তাকাইলেন, আমাকে দেখে ফেললেন। মায়ার নবী হাতটা বাড়াইয়া ডাক দিয়ে কয়, আলী তাকাইয়া দেখ। আবার হাতের ভিতরে দুইটা দাঁত দেখা যায়, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। এ আলী পারবি নি আমার লোহার আংটাটা বের করে দিতে? ওরা আমাকে আঘাতের পর আঘাত করেছে, আবার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে। হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীকে শক্ত করে ধরে বসাইলাম, আমি নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন কামড় দিয়া যখন টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়, বের হয় না। আবার যখন টান দেয় দুইটা দাঁত সাহাবীরও ভেঙে যায়। আবার যখন সাহাবী টান দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়। ও কলিজার যুবক, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, সাহাবী পাগলামি কইরো না, পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দেই। সাহাবী বলে, ও নবীর সাহাবীরা, আমার মুখের ভিতরে লোহার আংটা থাকবে আর নবীর আমার মুখের ভিতরে দাঁত থাকবে, আর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া সাহাবী বাড়ির দাঁত দিয়া তো জোরে কামড় দিয়া টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। নবী আবার দাঁড়াইতে পারেন না, নবী বড় দুর্বল। সাহাবীদের কাঁধে ভর করে নবী আমার দাঁড়াইলেন। এমন সময় নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই উহুদে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দাও, তাদেরকে গোসল দিবা না, গোসল দিবা না। ও কলিজার টুকরা যুবক, সাহাবায়ে কেরাম সব লাশগুলোকে একত্রিত করলেন। গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আরো দুইটা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমি আমার রবের জন্য 70টা উট কুরবানি করতেছি। তার মানে বুঝতে আর বাকি নাই, আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে, অন্ধকার কবরে চলিয়া যাবে। সেই উহুদের ময়দানে রক্ত ঝরাইয়া দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। নবী কয়, আরো দুইটা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজা শুরু করে দেয়, খুঁজতে 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 সামনের দিকে আগাইয়া দেখে হাতের কবজি দেখা যায়, পায়ের টাকনো দেখা যায়, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এরকম ছড়া ছিটা আছে। সামনের দিকে আগাইয়া দেখি একটা লাশ পড়া, গর্দান নাই, দেহ থেকে গর্দান আলাদা, বুকটা ফাড়া, কে যেন কলিজাটা বাহির করে চিবাইয়া চিবাইয়া পালায় রেখে দিয়েছে। গর্দান আলাদা, নাক কাটা, কান কাটা, বলে মাথার খুলি খুই না, মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া পালায় দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লাশ, আল্লাহর নবী, যেই লাশটাকে দেখে চিহ্নিত করা যায় না কার লাশ, ওগো নবীজি, এই লাশটাকে দেখে চিনতেও পারি না। নবী আমার কাছে এসে নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। নবী আমার লাশের পাশে বসে গেলেন। ও কলিজার টুকরা যুবক, নবী আমার কান্না করে, কারণ নবীর তো মা নাই, নবীর বাবা নাই, আমার নবী চিরয়তীম, জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই। বাবা
দুনিয়া আসার আগে দুনিয়ার থেকে বাবা বিদায় নিয়েছে। আমার নবী দুনিয়া আসার আগে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 6 বছর যখন বয়স মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা আদর পাই নাই, বাবাকে জীবনে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারো না, বাবা বলিয়া ডাক দিতে পারো না। কোন আল্লাহর বান্দা আছে একটু হাতটা বাড়াইয়া আমার মালিককে দেখাইয়া দাও যার মা নাই বাবা নাই। ও কলেজার টুকরা যুবক তাকাইয়া দেখ ওই মা হারা সন্তানগুলো কেমনে কান্দে। আয় আল্লাহ তাকাইয়া দেখো তোমার বান্দাগুলো মা হারা কান্না করে, বাবা হারা কান্না করে গো আল্লাহ। ও যুবক যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। যার মা নাই বোধহয় দুনিয়া আপনজন বলতে কেউ নাই, যার বাবা নাই দুনিয়া বুঝে আপনজন বলতে কেউ নাই। ও কলেজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। এই ময়দানে যারা মা হারা সন্তান আছে তারা বুঝে মায়ের মা হারানো ব্যথা। আমার নবীও ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। ও কলেজার টুকরা যুবক নবী জানোনি আমার নবী কত কষ্ট করে তোমার আমার মাঝে রক্ত মাখা দিন রেখা গেছে। একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। নবীর আদত ছিল নবী যখন সফরে যাইতেন নবী সর্বশেষ ফাতেমার সাথে দেখা করতেন। নবী যখন সফর থেকে আসতেন নবী সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। একদিনকার আলোচনা বাবা আমার নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় মা দরজাটা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে আওয়াজ আসে আব্বা জান দরজা খোলা যাবে না। নবী ডাক দিয়ে বলেন মা কেন দরজা খুলবা না, তুমি কি আমার উপর রাগ করেছো? এরে মা আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কেন দরজা খুলবি না? আমি তোর চেহারাটা একবার দেখতে চাই। নবীর কলিজার টুকরা ফাতেমা এ যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। বলে আব্বা জান আমি যদি আপনার উপরে রাগ করি তাহলে কেমনে আমি আমার মালিককে পাইব? তাহলে মা কেন দরজা খুলবি না? বলবে আব্বা জান যে পোশাকটুকু যে কাপড়টুকু পরে আমি আপনার সামনে দাঁড়াবো এতটুকু কাপড় আমি ফাতেমার শরীরে নাই। নবী আমার পাগড়িটা খুইলা ফাতেমার কাছে দিলেন। ফাতেমা পাগড়িটা পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে হাজির। নবী আমার চেহারার দিকে তাকাইয়া বলে মা তোর বুকটা তো শুকিয়ে গেছে, খানা খাও না। এরে মা মুখটা তো শুকিয়ে গেছে, তুমি কি খানা খাও না? বলে আব্বা জান আজকে 3টা দিন হয়ে গেল মুখে এক লোকমা খাবার দেই না। ও কলিজার টুকরা যুবক আমার নবী ডাক দিয়ে কয় হাসান হোসেন কোথায়? আব্বা জান তাকাইয়া দেখেন ওরা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, বিছনার ভিতরে গড়াগড়ি খাচ্ছে। নবী আমার 2 নাতিকে কোলের ভিতরে নিয়ে আদর করতেছেন। হাসান হোসেন ডাক দিয়া বলে নানু ভাই তোমার কাছে একটা বিচার চাই, আজকে তুমি সেই বিচারটা করতেই হবে, তোমার বিচার করতেই হবে। নবী আমার ডাক দিয়া বলে নানু ভাই কি বিচার করতে হবে বলো বলো। বলে নানু ভাই আজকে 3টা দিন হয়ে গেল আমার মা আমাদেরকে খানা দেয় না। ও কলিজার টুকরা যুবক আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, এদেশের পথহারা মানুষের পথের দিশারি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ হুজুর অল্প সময়ের ভিতরে আসবেন। তার আগে আমি নালায়েক অযোগ্য কয়েকটি কথা বলবো। আল্লাহ আমাকে বলার আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যুবক ভাইরা আমার, বাংলাদেশ আমরা নতুন একটি অধ্যায় নতুন ভাবে শুরু করেছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা কঠিন এক মুহূর্ত আমরা পার করেছি। এরপরে সুন্দর এক সমাজ ব্যবস্থা আমাদের সামনে ইনশাআল্লাহ অনেক আসতেছে। এই জন্য সকলেরই ঐক্যবদ্ধ হয়ে সে সমাজকে সাজানোর চেষ্টা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন?
আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। কখনো দেখেছি জঙ্গি গোষ্ঠী ইসকন নামক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি দিবালোকে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, ঠিক কিনা যারা বলেন? বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গা করেছে, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, তারা দেশীয় পূজার নামে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? তারা মনে করেছিল এটা ভারত, আমরা বলতে চাই এটা ভারত নয়, এটা হলো মুসলমানদের জমিন, ঠিক কিনা যারা বলেন? তারা মনে করছিল এটা হলো গুজরাট, এটা হলো গুজরাট নয়, এটা হলো মুসলমানদের জমিন বাংলাদেশ, ঠিক কিনা যারা বলেন? এটা ইন্ডিয়া নয়, এটা হলো শাহজালাল শাহপরানের জমিন, ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চলে, চক্রান্ত চলে, বাংলাদেশের একটা মুসলমানদের রক্ত কেউ যদি ঝরাইতে চায় তার বদলা নিতে হবে, ঠিক কিনা যারা বলেন? 5ই আগস্ট যেমনি ভাবে তৌহিদি জনতা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের সমস্ত মানুষ যার যা ছিল ঝাঁপিয়ে পড়েছিল, স্বৈরাচার মুক্ত করেছে, আবার যদি বাংলা থেকে নাস্তিক মুক্ত, সাদিয়ানি মুক্ত, জঙ্গি সংগঠন ইসকন মুক্ত করার জন্য যদি ডাক এসে যায়, বুকের তাজে রক্ত দেওয়ার জন্য কে কে ধরেছে না রে থাকবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে ইসকনের বেশে, ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা যারা বলেন? আবার যদি ওলামায়ে কেরামের তরফ থেকে যদি ডাক এসে যায়, আমরা দেখেছি 92% মুসলমানের দেশে কিছু লেজার লেবাসদারি তাবলীগের নাম দিয়ে সাদিয়ানি পক্ষ অবলম্বন করে ওলামায়ে কেরামের রক্ত ঝরাইতে চায়। ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় সাদিয়ানি মুক্ত বাংলা করার জন্য, কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন ইনশাআল্লাহ? যদি সংগঠনে থাকতে হয় তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবো, দাওয়াত ও তাবলীগের কাজ যদি করতে হয় ওলামায়ে কেরামের সাথে করব, ঠিক কিনা যারা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? সাদিয়ানি মুক্ত বাংলা চাই। যারা মানুষ যারা যারা রাতের আধারে অন্ধকারে একবার নয় দুইবার, একবার 2018 সালে আমরা দেখেছি, আবার 2024-এ যারা মানুষকে রাতের অন্ধকারে মানুষ তাহাজ্জুদরত অবস্থায় আল্লাহর বান্দাগুলো যখন রোনাজারির ভিতরে লিপ্ত, আল্লাহর বান্দা যখন সেজদার ভিতরে লিপ্ত, আল্লাহর বান্দাগুলো যখন চোখের পানি ছেড়ে টুঙ্গির ময়দানে রোনাজারি করতেছে, এমন সময় অতর্কিতভাবে হামলা করে এমন খুনিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, চাই কিনা? আর তাদের কোন কার্যক্রমগুলো বাংলার জমিনে চলতে পারে না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ করব কাদের সাথে? আমরা সবাই ওলামায়ে কেরামের সাথে আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাংলাদেশ একটা সুন্দর আদর্শ রাষ্ট্রে পরিচালিত হোক আমরা চাই না ইনশাআল্লাহ? এই জন্য ইসলামী আন্দোলন, ইসলাম ছাড়া, ইসলামী রাজনীতি ছাড়া, ইসলামে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া বাংলায় কোনোদিন শান্তির মুখ দেখা সম্ভব নয়, ঠিক কিনা যারা বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে চাই আমার দেশে ইসলামী হুকুমত চালু হোক। কে কে চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। রাতের আধারে লাল নোট খায় নাকি? কি রাতের আধারে লাল নোট খাবো না? এক লাল নোট খাবেন তো লক্ষ টাকা, 1.25 লক্ষ টাকা প্রত্যেকটা মানুষই। আমাদের হাজী সাহেব মনে করছে আল্লাহ তাআলা তো আমার অনেক সম্পদ দিয়েছে, কিন্তু আমার হাজী সাহেবের ওই নিচেও জানে
ঠিক কিনা? আমি ঋণী, আপনি ঋণী, প্রত্যেকটা মানুষ ঋণী, প্রত্যেকের মানুষের মাথায় মাথায় 100 লক্ষ টাকা ঋণ রেখা বাইকে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আর যদি আল্লাহর নবীর আদর্শ দিয়ে সমাজ গঠন হতো, কোরআনী শাসন ব্যবস্থা যদি চালু থাকতো, তাহলে আমার দেশের মানুষ অভাবে থাকতো না, আমার দেশের মানুষের বারে জুলুম হতো না, আমার দেশের মানুষ খুন হতো না, আমার দেশের মানুষ ধর্ষণ হতো না, আমার দেশের মানুষ ছিনতাই রাহাজানি আমার দেশের মানুষের সাথে করতো না, আমার দেশের সম্পদ কলমের খোঁচায় কোটি কোটি টাকা রাতের আধারে পাচার হয়ে যেত না, ঠিক কিনা যারা বলেন। কোরআনী শাসন ব্যবস্থা চাই কে কে? নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। এই কণ্ঠ দিয়ে হবে, আওয়াজ করে, তোমার নেতা আমার নেতা। আমরা 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 সবাই রাসূল সেনা, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে তাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, প্রত্যেকটা কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন, প্রত্যেকটা মানুষকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। ও কলিজার টুকরা যুবক, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নেই। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, চিরস্থায়ী থাকতে পারবে না। যুবক ভাইরা, আমি লম্বা চূড়া আলোচনা করবো সেই যোগ্যতা নাই। স্টেজের ভিতরে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, স্টেজের বাহিরে উলামায়ে কেরাম আছেন, বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন, করবেন। আমি নালায়েক অযোগ্যর আমার কোনো বুঝি নাই, বুঝি নাই। আমি তো এসেছি দোয়া নেওয়ার জন্য, কারণ দোয়া হলো অনেক বড় দামি দৌলত। আমি নালায়েক আজকে আল্লাহর একজন আশিক বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আসবেন, আলোচনা করবেন। আমি হযরতের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মূলত এসেছি, কারণ মুকদ্দার পর নজর শিকওয়া নহনু মিদিন উমিদি ज़ावले इल्म हुआ इरफा से निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कारण अल्लाह वाला बुजुर्गদের নজরের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টা দেয়। ও কলিজার টুকরা যুবক, লম্বা চূড়া কথা বলবো, আলোচনা করার মতো সুযোগ নাই। আমি গুনাহগার, আমি নালায়েক অযোগ্য। এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। আরে যুবক, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, অন্ধকার কবর, ভয়াবহ কবর, এই কবরের ভিতরে আমার জন্য আযাব শুরু হয়ে যাবে। এই জন্য হাবিবে কিবরিয়া নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত শুনাইয়া যায়। নবী আমার হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হইয়া যাও। এর কলিজার টুকরা যুবক, যদি গুনাহ করে ফেলি, ওই অন্ধকার কবরে এত ভয়াবহ আযাব সহ্য করার মতো সুযোগ নাই। নবী আমার বলেন, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। তার মানে গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আলেম হয়ে গেছি, অনেক বড় বক্তা হয়ে গেছি গা, অনেক বড় আবেদ না, জিন্দেগিতে সম্ভব নয়। নবী আমার বলেন, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। ও যুবক ভাই, যদি গুনাহ ছেড়ে দিতে পারো আর ঈমান আমল মজবুত করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, রব বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
রব বলেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কে কেমন জান্নাত ও যুবক, যেই জান্নাতের নাজ নিয়ামতের কোনো অভাব নাই, যেই জান্নাতে প্রবেশ করবা তো আর ওই জান্নাত থেকে বের হবা না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিল্লা বল আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে আওয়াজ করে বল আল্লাহু আকবার। ওই যেই জান্নাতে মুমিন প্রবেশ করবে আর জিন্দেগিতে কোনোদিন বের হবে না। এত সুন্দর সাজানো গোছানো জান্নাত, ওই জান্নাতে কে কে যাইতে চায়? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলুন আমিন। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে, জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র রব আমার সালাম দিবেন, সকল জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকে দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে রে বান্দা, আমি যে জান্নাতের কথা বলেছি তোমরা কি সেই জান্নাত পেয়েছো? জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছি সেগুলো কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাওলা পেয়েছি পেয়েছি পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ বলবে বান্দা কি পাও নাই? এমন সময় ডাক দিয়া বলবে আল্লাহ আমি তুমি যা যা বলেছো জান্নাতে সব পাইছি, একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে আমি তো দুধের নহরের কথা বলেছি, পাও নাই বলে পেয়েছি। আমি তো শরাবের নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই বলে পেয়েছি। আয় আল্লাহ আমি তো এই দুনিয়ার, আল্লাহ তাআলা বলবে বান্দা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতীকে দিব, তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে বান্দা কি পাও নাই কি পাও নাই? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার হাবিব বলেছে দুনিয়া থেকে ঈমান আমল মজবুত করে জান্নাতে গেলে তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মডেল টাউন মাদ্রাসায় উপস্থিত হইলাম, উলামায়ে কেরামের বয়ান শুনলাম। মাওলা ওখানেও তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, মার খেয়েছি কিন্তু তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উজানির মাটিতে গিয়েছি, তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গেলাম। আয় আল্লাহ এখন পর্যন্ত তোমাকে পাই নাই। উলামায়ে কেরাম বলেছে ঈমান মজবুত করে আমলে সালেহ করতে পারলে জান্নাতে তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ জান্নাতে আসলাম, জান্নাতের নাজ নিয়ামতগুলো পাইলাম, এখন পর্যন্ত তোমাকে পাই নাই। ও আল্লাহ আমি তো তোমাকে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। আল্লাহর আশিক বান্দাগুলো যেই মাত্র একটা নজর তাকাইবে জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে রে বান্দা আমাকে না দেখবা? কই আমাকে তো দেখলা না, অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া গেলা। আল্লাহর বান্দাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা আমার নূর হইল দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম। নূরে জামালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিবেন। ওই মালিকের দাওয়াতে কে কে যাইতে চাও দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। ও যুবক কলিজার টুকরা যুবক একটু দিনের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলা যখন দাওয়াত দিবেন সকল জান্নাতীরা দাওয়াত গ্রহণ করে, যখন মালিকের দাওয়াত গ্রহণ করে, যখন মালিকের দাওয়াতে যখন অ্যাটেন্ড করবে জান্নাতীরা দেখবে
বিশাল বড় প্যান্ডেল টানানো, বিশাল বড় স্টেজ, বলে বিশাল বড় স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে, প্যান্ডেলের ভিতরে মতির মেহরাব থাকবে। আল্লাহ তাআলা সকল জান্নাতীকে মতির মেহরাবের উপরে বসাইবে। স্টেজের ভিতরে আকর্ষণীয় আকর্ষণীয় চেয়ার থাকবেন, আলিশান চেয়ার থাকবেন, ওর ভিতরে পয়গম্বরদেরকে বসাইবেন। লক্ষাধিক পয়গম্বর সকলে স্টেজে উপস্থিত থাকবেন। ওই স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা গিলমানদেরকে ডাক দিয়া বলবেন শারাবান তাহুরা পান করাও। গিলমানরা শারাবান তাহুরার পাত্র যেই মাত্র হাতে দিবে, শারাবান তাহুরার পাত্রে যখন চমক দিবে, আল্লাহর বান্দাগুলো পাগল করা হইয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে দাও, আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমার মতো তো সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই, তোমার মতো সুন্দর আওয়াজ, কণ্ঠের আওয়াজ আমি কাউকে দেই নাই। তুমি তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইতো, তুমি তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কোনো কিনারায় এসে যাইতো তোমার তেলাওয়াত শোনার জন্য। আমার বন্ধুর উম্মতগুলো তোমার তেলাওয়াত শুনে নাই, তোমার তেলাওয়াত শুনে নাই। ও দাউদ একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করে দিবেন, সব মানুষগুলোর ভিতরে পাগলামি শুরু হয়ে যাবে। বলে এত মজা, এত মজা, এত স্বাদ, সব মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য মক্কা থেকে হিজরত কইরা বসতবাটি ছাইরা মদিনায় তুমি যাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি জানদান শহীদ করো নাই। যুবক কলেজার টুকরা যুবক, আজকে যে ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীমের তেলাওয়াত করলো, নামাজ পড়ায়া দেখাইলো, বিবাহ পড়ায়া দেখাইলো, ও কলেজার টুকরা যুবক, এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছে। আজকে আমার নবীর দিন তোমার আমার সামনে জলাঞ্জলি দিয়া যায়, আমার নবীকে তোমার সামনে গালি দেয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, একটু মুসলমানের কলিজার ভিতরে ব্যথা লাগে না? ঠিক কিনা জোরে বলো। এ কলিজার টুকরা যুবক, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে চলে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবীকে কাফেররা এত পরিমাণে আঘাত করে, আমার নবী একের পর এক আঘাতের শিকার হয়, আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, লোহার আংটা মাথার ভিতর দিয়ে দুইটা চোয়াল দিয়ে বের হইয়া যায়। শুধু তাই না, আমার নবীকে এত জোরে আঘাত করে নবীর দুইটা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয় কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। যেই মাত্র এই সংবাদ পৌঁছে দেয়, কাফেররা যখন এই সংবাদ যখন পুরো উহুদের ময়দানে ছড়াইয়া দেয়, এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা, কার জন্য আর বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। হযরতে আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই, আর একবার যারা আহত হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই, আবার যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। হযরতে আলী বলেন, আমি যখন ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, আলী
নবী মরে নাই, নবী মরে নাই। হযরত আলী বলেন আমি একটা দৌড় দিলাম, যা দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে রয়েছে। নবী আমার গুনগুন 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 করে কান্না করে। হযরত আলী বলেন আমি আমার কানটা লাগাইয়া দিলাম, তখন শুনি নবী আমার কান্দে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলী বলেন আল্লাহর নবীজি মাত্র আমার দিকে তাকাইলেন, আমাকে দেখে ফেললেন। মায়ার নবী হাতটা বাড়াইয়া ডাক দিয়ে কয় আলী তাকাইয়া দেখ, আবার হাতের ভিতরে দুইটা দাঁত দেখা যায়, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। এ আলী পারবি নি আমার লোহার আংটাটা বের করে দিতে? ওরা আমাকে আঘাতের পর আঘাত করেছে, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে। হযরত আলী বলেন আমি আল্লাহর নবীকে শক্ত করে ধরে বসাইলাম, আমি নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে আলী আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন কামড় দিয়া যখন টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়, বের হয় না। আবার যখন টান দেয় দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়, আবার যখন সাহাবী টান দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়। ও কলিজার যুবক, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে সাহাবী পাগলামি কইরো না, পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দেই। সাহাবী বলে ও নবীর সাহাবীরা আমার মুখের ভিতরে লোহার আংটা থাকবে আর নবীর আমার মুখের ভিতরে দাঁত থাকবে, আর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া সাহাবী বাড়ির দাঁত দিয়া তো জোরে কামড় দিয়া টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। আমার নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। নবী আবার দাঁড়াইতে পারেন না, নবী বড় দুর্বল। সাহাবীদের কাঁধে ভর করে নবী আমার দাঁড়াইলেন। এমন সময় নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবায়ে কেরাম, এই উহুদে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দাও, তাদেরকে গোসল দিবা না, গোসল দিবা না। ও কলিজার টুকরা যুবক, সাহাবায়ে কেরাম সব লাশগুলোকে একত্রিত করলেন। গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম আরো দুইটা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমি আমার রবের জন্য 70টা উট কুরবানি করতেছি। তার মানে বুঝতে আর বাকি নাই আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে, অন্ধকার কবরে চলিয়া যাবে। সেই উহুদের ময়দানে রক্ত ঝরাইয়া দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। নবী কয় আরো দুইটা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজা শুরু করে দেয়, খুঁজতে 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 সামনের দিকে আগাইয়া দেখে হাতের কবজি দেখা যায়, পায়ের টাকনো দেখা যায়, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এরকম ছড়া ছিটা আছে। সামনের দিকে আগাইয়া দেখি একটা লাশ পড়া, গর্দান নাই, দেহ থেকে গর্দান আলাদা, বুকটা ফাড়া, কে যেন কলিজাটা বাহির করে চিবাইয়া চিবাইয়া পালায় রেখে দিয়েছে। গর্দান আলাদা, নাক কাটা, কান কাটা, বলে মাথার খুলি খুই না, মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া পালায় দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লাশ, আল্লাহর নবী, যে লাশটাকে দেখে চিহ্নিত করা যায় না কার লাশ, ওগো নবীজি এই লাশটাকে দেখে চিনতেও পারি না। নবী আমার কাছে এসে নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। নবী আমার লাশের পাশে বসে গেলেন। ও কলিজার টুকরা যুবক, নবী আমার কান্না করে, কারণ নবীর তো মা নাই, নবীর বাবা নাই। আমার নবী চিরয়তীম, জীবনে কোনদিন বাবাকে দেখে নাই। বাবা দুনিয়া আসার আগে দুনিয়ার থেকে বাবা বিদায় নিয়েছে। আমার নবী দুনিয়া আসার আগে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 6 বছর যখন বয়স, মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নবী আমার ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা 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 আদর পাই নাই, বাবাকে জীবনে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই, মা মা বলিয়া ডাক দিতে পারো না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারো না। কোন কোন আল্লাহর বান্দা আছে একটু হাতটা বাড়াইয়া আমার মালিককে দেখাইয়া দাও যার মা নাই, বাবা নাই। ও কলিজার টুকরা যুবক তাকাইয়া দেখ ওই মা হারা সন্তানগুলো কেমনে কান্দে। আয় আল্লাহ তাকাইয়া দেখো,
তোমার বান্দাগুলো মা হারায় কান্না করে, বাবা হারায় কান্না করে গো আল্লাহ। ও যুবক, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা, যার মা নাই বোধহয় দুনিয়া আপনজন বলতে কেউ নাই, যার বাবা নাই দুনিয়া বুঝে আপনজন বলতে কেউ নাই। ও করে যে টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এই ময়দানে যারা মা হারা সন্তান আছে তারা বুঝে মায়ের মা হারানো ব্যথা। আমার নবীও ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা 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 বলিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না। ও কলেজার টুকরা যুবক নবী, জানোনি আমার নবী কত কষ্ট করে তোমার আমার মাঝে রক্ত মাখা দিন রেখা গেছে। একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। নবীর আদত ছিল, নবী যখন সফরে যাইতেন, নবী সর্বশেষ ফাতেমার সাথে দেখা করতেন। নবী যখন সফর থেকে আসতেন, নবী সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। একদিনকার আলোচনা, বাবা আমার নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মা দরজাটা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা জান দরজা খোলা যাবে না। নবী ডাক দিয়ে বলেন, মা কেন দরজা খুলবা না? তুমি কি আমার উপর রাগ করেছো? এরে মা, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কেন দরজা খুলবি না? আমি তোর চেহারাটা একবার আবার দেখতে চাই। নবীর কলিজার টুকরা ফাতেমা, এ যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। বলে, আব্বা জান, আমি যদি আপনার উপরে রাগ করি তাহলে কেমনে আমি আমার মালিককে পাইব? তাহলে মা কেন দরজা খুলবি না? বলবে, আব্বা জান, যেই পোশাকটুকু যেই কাপড়টুকু পরে আমি আপনার সামনে দাঁড়াবো, এতটুকু কাপড় আমি ফাতেমার শরীরে নাই। নবী আমার পাগড়িটা খুইলা ফাতেমার কাছে দিলেন। ফাতেমা পাগড়িটা পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে হাজির। নবী আমার চেহারার দিকে তাকাইয়া বলে, মা তোর মুখটা তো শুকিয়ে গেছে, খানা খাও না। এরে মা, মুখটা তো শুকিয়ে গেছে, তুমি কি খানা খাও না? বলে, আব্বা জান, আজকে 3টা দিন হয়ে গেল মুখে এক লোকমা খাবার দেই না। ও কলিজার টুকরা যুবক, আমার নবী ডাক দিয়ে কয়, হাসান হোসেন কোথায়? আব্বা জান তাকাইয়া দেখেন ওরা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, বিছনার ভিতরে গড়াগড়ি খাচ্ছে। নবী আমার 2 নাতিকে কোলের ভিতরে নিয়ে আদর করতেছেন। হাসান হোসেন ডাক দিয়ে বলে, নানু ভাই, তোমার কাছে একটা বিচার চাই, আজকে তুমি সেই বিচারটা করতেই হবে, তোমার বিচার করতেই হবে। নবী আমার ডাক দেয়া বলে, নানু ভাই কি বিচার করতে হবে বলো বলো। বলে, নানু ভাই, আজকে 3টা দিন হয়ে গেল আমার মা আমাদেরকে খানা দেয় না। ও কলিজার টুকরা যুবক, এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, উলামায়ে কেরামের ইতিহাস ঘাটো। আজকে যারা উলামায়ে কেরামের মেহরাবের দায়িত্ব পালন করতেছেন, মুহতামিমের দায়িত্ব পালন করতেছেন, তাদের ইতিহাসে এমন দিন গেছে খানা পায় নাই। এখন অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছাত্ররা দুবেলা দুমুঠো খানা খাইতে পারে না। আমরা যখন ফরিদাবাদে পড়তাম রে বাবা, 2 বেলা আমাদের খানা দিত, 2 বেলা ডাল দিয়ে খানা খাইতাম। আর তাকাইয়া থাকতাম কবে ছুটির দিন আসবে আর বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খাবো। ও কলেজার টুকরা যুবক, এই যে 2-1 দিন আগের ঘটনা, আমার এক বন্ধু আব্দুল আহাদ নাম, ও বন্ধু মাদ্রাসা ছুটি দিয়েছে। মাদ্রাসা আমার বন্ধু আমাকে জানাইলো, ভাই একটা মজার একটা কথা বলি। আমি বলি, বলো। আমার মাদ্রাসা যখন আজকে ছুটি দিলাম, আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি বললাম, কি হয়েছে? কয়, সব ছাত্রগুলো যখন বিদায় নিয়ে চলে গেল, আমিও বাসায় চলে গেলাম। বাসার থেকে আইসা দেখি মাদ্রাসার ফ্লোরের ভিতরে শুইয়া একটা ছেলে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে শুয়ে কান্না করতেছে। মাত্র 8 থেকে 10 বছর বয়স। আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কি বাড়িতে যাবে না? ছোট ছেলেটা হাউমাউ করে কান্না করে দিল। বলে, হুজুর, সবাই যখন বাড়িতে যায়, মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আমার কলিজাটা ফাটিয়া যায়, কারণ আমার মা নাই, আমার বাবা নাই। ভাই, আমি যখন ওকে জড়ায় ধরলাম, আমার চোখ থেকে অশ্রু ঝরতেছে। কলিজার টুকরা যুবক,
যার জমিনে মা নাই সে বুঝে মায়ের ব্যথা বাবার ব্যথা। ইমাম হাসান ইমাম হুসাইন আবার নবীর গলাটা জড়াইয়া ধরে বলেন না না না, আজকে কিন্তু তুমি আমার মায়ের বিচার করবা। বলে নানু ভাই কি বিচার করব? বলো বলো কি বিচার করব? বলে নানা ভাই আজকে 3টা দিন হয়েছে আমাদের মুখের ভিতরে একটা লোকমা খানা তুলে দেয় না। এই বিচারটা করবেই না না। আমার নবী ডাক দিয়ে কয় নানু ভাই কেমনে আমি বিচার করব তুমি বলো, কিভাবে বিচার করব? ইমাম হাসান ইমাম হুসাইন বলে না না, আগেই বুঝছিলাম তুমি বিচার করতে পারবে না, তোমার নানা নাই। নবী আমার দুইটা কলিজার টুকরা কি রাইখা নবী আমার কাপড়টা জাগাইয়া ডাক দিয়া বলে নানু ভাই তাকাইয়া দেখ, তোর নানা আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা খায় না। আমি ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বাইরা ফেলছি। ও কলেজার টুকরা যুবক, নবী আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছে, নবী আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছে, নবী আমার দ্বীনের জন্য কষ্ট করে তোমার আমার জন্য আজকে এই রক্তমাখা দ্বীন রেখে গেছে। কিন্তু উম্মত হইয়া নবীর রক্তমাখা দ্বীনকে আজকে তোমার আমার সামনে জলাঞ্জলি দেয়া যায়। আজকে চক্রান্ত চলতেছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক, দ্বীনি মার্কাজগুলো বন্ধ হয়ে যাক, বলে মাদ্রাসার তালেব ইলমরা যেন দ্বীন না শিখতে পারে। ও কলেজার টুকরা যুবক, এই মুহূর্তে যদি কোন আল্লাহর নবীর সৈনিক যদি কেউ দাঁড়াইয়া যায় বলে আমি দ্বীনের জন্য আমার জীবন দিতে পারি, দ্বীনের জন্য আমি আমার জীবন দিতে পারি, ওই সৈনিকটা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে যাবে। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। এ কলেজার যুবক, শুধু তাই না, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন যদি এতিম সন্তানের মাথার উপরে যদি কেউ ছায়া হিসেবে দাঁড়াইয়া যায়, এতিম সন্তানের মাথার উপরে যদি কেউ হাত বাড়ায় দেয়, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে হাত রাখলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কলেজার টুকরা যুবক, লম্বা জোরে কথা বলার সুযোগ নাই। আমাদের শ্রদ্ধাভাজন আজকের প্রধান আলোচক খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর অল্প সময়ের ভিতরে চলে আসবেন। কিন্তু বাবা এই অল্প সময়ের ভিতরে আমি 10টা মিনিট নবীর কিছু আশিক দেখতে চাই। যেমনি ভাবে উহুদের ময়দানে নবীর আশিক হামজা জীবন দেয়, নবীর চাচা আমির হামজা জীবন দেয়, উহুদের ময়দানে নবীর 70 জন সাহাবী জীবন দেয়, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়। হামজা কেমনে জীবন দেয় জানো নি? নবী আমার চাচার লাশের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম এই লাশটা চিনো না, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। নবী আমার তার পাগড়িটা বিছাইয়া এক একটা টুকরা ওই পাগড়ির উপরে উঠাইয়া পেঁচাইয়া এরপরে নবী 68টা লাশের কাছে রেখা দিলেন। তাকাইয়া দেখে একটা মহিলা দৌড়ায় আর কয় ও নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক, আমার স্বামী না পাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। এমন সময় আস্তে 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 আমার নবীর সামনে এসে গেলেন। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার নবী হামজা আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। ও কলেজার যুবক, অনেকে জায়গা পাচ্ছেন, একটু সামনের দিকে চলে আসি। আমার ডান দিকে জায়গা আছে, একটু ফাঁকা জায়গা, অন্যদেরকে জায়গা করে দিই। এই পাশে যারা আছেন একটু রাস্তা করে দিই, ভিতরে চলে আসি। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি ইহসান করবেন, অন্য ভাইকে বসানোর সুযোগ দিবেন, আল্লাহ তাআলা আপনাকেও আপনার প্রতি ইহসান করবেন। একটু সুযোগ করে দিই, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কলেজার টুকরা যুবক মহিলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী বলে কোন হানজালা? কয় ইয়া রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে আসার আগে যাকে আপনি বিবাহ পড়ায় দিয়ে আসছিলেন আমি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া বলে আমার হানজালা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালা আমার পাশে শোয়া নাপাক অবস্থায়। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া চলে যায় আর বলে আল্লাহর নবী দুনিয়ায় নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন। এই সংবাদ যখন হানজালার কানে যায়, হানজালা দাঁড়াইয়া কাপড়টা গায়ে দিয়া তরবারিটা নিয়ে একটা দৌড় দিবি। এমন সময় আমি খপ করে ধরে ফেললাম আর ডাক দিয়া বলি ও প্রাণের স্বামী আমার, আপনি কোথায় যান? আপনি তো নাপাক, গোসল না করে কোথায় যান? এমন সময় ডাক দিয়া বলে বিবি কার জন্য গোসল করব, কাকে কার সামনে গোসল করে দাঁড়াইব? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হানজালা আর থাকবে না। হানজালার থাকার কোনো অধিকার নাই। নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে হানজালা জীবন দেয়। আল্লাহর নবী সরকারে দো আলাম ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজে বের করো, পানি আনো। এমন সময় জিবরিল আমার নবীর সামনে হাজির হইয়া যায়, ডাক দিয়া বলে গো আল্লাহর নবী আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইতে বলেছেন। নবী আমার আসমানের দিকে তাকাইয়া নবী আমার ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজে লাগবে না, হানজালার গোসলের পানি আনার দরকার নাই। মহিলাটা চিৎকার মারিয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কেন হানজালাকে গোসল দিবেন না? আমার হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ তাআলা হানজালাকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে? ও কলেজার টুকরা যুবক একটু দিনের কানটা লাগাইয়া দাও। নবী আমার ডাক দিয়া কয় মহিলা হানজালা যেই নবীর জন্য জীবন দিয়েছে, গোসল ভুলিয়া গেছে, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক কলেজার টুকরা যুবক যদি নবীর জন্য জীবন দিয়া হানজালা জান্নাতি পানি দিয়া হানজালা গোসল হইয়া যায়, আমার আল্লাহ হানজালাকে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়েছে। এই মজমায় একটা নবীর আশিক দেখতে চাই। যদি ডাক দেই জীবন দিবা, যদি ডাক দেই এখন যদি ডাক দাও হয় জীবনটা দিয়া দিতে পারবা। এমন একটা আশিক যদি ডাক দেই এই ময়দানে আমি যদি বলি এই মুহূর্তে নবীর জন্য জীবন দিবা, কোন কোন নবীর আশিক আছে একটু হাতটা বাড়াইয়া দাও। ডাক দিয়া বল আল্লাহ, জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। ও কলেজার টুকরা যুবক একটু হাতটা নামায়া দাও। এখন নবীর একটা আশিক দেখতে চাই, নবীর প্রেম সাগরে ডুব দিয়া যে বলবা হুজুর আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, অনেক দিয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আল্লাহর রাহে দান করতে চাই। এমন একটা নবীর আশিক প্রেমিক দেখতে চাই। এই ময়দানে দাঁড়াইয়া বলবা হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি 50,000 টাকা মাদ্রাসায় আবু হুরায়রায় আমি দান করলাম। একটা নবীর আশিক দেখতে চাই, আমি তোমার জন্য 2টা হাত উঠায়া দিব। ও কলেজার টুকরো যুবক এমন কোন আশিক আছে একটু হাতটা বাড়াইয়া দাও, আল্লাহ কবুল করেন, বলুন আমিন।